আল্লাহ রব্বুল আলামিনের ওয়াজের দিকে দিয়ে আপনার আমার খেয়াল রইল নি, আর আল্লাহর ওয়াজ রে আপনি আমি পালন করতে পারলাম নি রে ভাই। যদি আপনার আমার ফুলিন তোর ভাই খেয়াল দেই না, আপনার আমার পরিয়াল পরিজনের ভাই খেয়াল দেই না, আপনি আমি জাহান্নাম থেকে বাঁচিবার লাগিয়া চেষ্টা করি না, তাহলে কাল কিয়ামতের দিন আপনার আমার দশাটা হইব কিতা। ভাই সকলের লাগি আল্লাহরে ডরাই, আল্লাহর জাহান্নাম রে ডরাই, আল্লাহরে ডরাই, আল্লাহর জাহান্নাম রে ডরাই, কবর দে ডরাই, মৌত রে ডরাই রে ভাই। মৌতলা কঠিন এক জিনিস, মৌতলা কঠিন এক জিনিস। আল্লাহর নাফরমান যারা মানুষ, আল্লাহর নাফরমান যারা মানুষ সকল মৌত পড়ার আগে আগে জীবিত থাকা অবস্থা তারার উপরে আল্লাহ রব্বুল আলামিনের সাজা শাস্তি শুরু হয়ে যায় গিয়া, মালিকের তরফ তাকিয়া সাজা শাস্তি শুরু হয়ে যায়। এই সাজাটার নাম কিতা? সাকরাতুল আযাব। এই সাজার নাম আবু মরছ না, কিন্তু সাজা শুরু হয়ে গেছে গিয়া। এই সাজার নাম সাকরাত। সাকরাতুল আযাব আপনা তাকে হরাইবার লাগি ইলা কোনো ইনজেকশন নাই বলেও ইনজেকশন মারলে এই আযাব তাকে আপনি রেহাই পাইবা। ইলা কোনো মেডিসিন নাই বলেও মেডিসিন ইউজ করলে আপনি সাকরাতুল আযাব তাকে রেহাই পাইবা। একমাত্র সাকরাতুল আযাব তাকে রেহাই পাওয়ার ইনজেকশন হইয়া থাকলো কি সূরা ইয়াসিন হাদিস শরীফের মধ্যে আইছে। আপনার 11 ফুড়ি 11 ফুয়া 22 আওলাদর বাপ 22 আওলাদর মা একটা কথা ধরিয়া নিলাম, খেউ সূরা ইয়াসিন বা কুরআন শরীফ সহি শুদ্ধ খেউরর নাই, খেউরর খরাইছ না, আর সাকরাতুল আযাবে আপনারে ফাইলাইছে। মনে করেন নি বলে মসজিদের মেসা বাবর হইছন, গতিকে আমার টেনশনের কাম কিতা? মসজিদের মেসাবে বেশটা কি বেশ আইয়া হইবা কলিমা দেও, কলিমা শুনাও, কলিমা দিতে তাকিও কোন রুলে কলিমা দেওয়া লাগে ও সম্পর্কে হইবা। আর হইবা কিতা? আপনারা দাঁড়ো বইয়া সারায় তানালে আওলা দখল বা আত্মীয় স্বজন হলে দাঁড়ো বইয়া তিলাওয়াত করো, নাইলে পড়াশোনা করো হইবা। হাসান, আর আপনার এক ফুড়িরে যদি কোরআনর মাহির বানাইয়া তুইয়া যাইতে পারেন, কুরআনর শিক্ষায় শিক্ষিতা বানাইয়া তুইয়া যাইতে পারেন, তাইলে ফুড়িওগে নয়নর ফানি ফালাইব, ফুয়াওগে নয়নর ফানি ফালাইব, আর আপনার খানর দ্বারো বইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করবো। এটা হাসানানি। আল্লাহ পারবারে দেখার আলমে যখন নয়নর ফানি আপনার দেখবা, নয়নর ফানি দেখার লগে লগে আপনার বাচ্চার নয়নর ফানি দেখার লগে লগে মালিকর